কিয়ামতের একটি ভয়াবহ আলামত, মুসলিমদের সংখ্যা পৃথিবীতে অনেক হবে, কিন্তু তারা হবে দুর্বল, প্রবাহীন ও ক্ষমতাহীন, ঠিক যেমন ঝর্ণার ফেনা পানির ওপর ভেসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন জাতিসমূহ তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেমন ভোজনকারীরা তাদের থালার উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন কি আমরা সংখ্যায় অল্প হব? তিনি বললেন, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা হবে ফেনার মতো, যা বন্যার পানির ওপর ভেসে যায়। আল্লাহ তোমাদের শত্রুর অন্তরকে ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে দুর্বলতা ঢুকিয়ে দিবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুর্বলতা বলতে কি বোঝানো হচ্ছে? তিনি বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা ও মৃত্যু ভীতি। আবু দাউদ 4297। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, তোমরা দুর্বল হও না, হত্যদম হও না। যদি তোমরা ঈমানদার হও তবে তোমরা উচ্চে থাকবে। সূরা আলে ইমরান আয়াত 139। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা সংখ্যায় অগণিত মুসলিম হলেও কেমন প্রবাহীন। কেন অন্য জাতি আমাদের উপর কর্তৃত্ব করে? কারণ আমরা দুনিয়ার প্রেমে ডুবে গেছি, আখিরাতে ভুলে গেছি। আসুন আল্লাহর দিকে ফিরে আসি, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরি, ঈমান ও আমলে দৃঢ় হই। তাহলে মুসলিম উম্মাহ পুনরায় শক্তি ও মর্যাদা ফিরে পাবেন ইনশাল্লাহ। এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন, আর যে যত পারেন কপি লিংক করে দিন।